আমি আওয়াজ পেলাম। গরমে সুস্থির পেল আমাদের রূপনারায়ণপুর। শিলাবৃষ্টি হচ্ছে, ব্যাঙ্গালোরও হবে। এই যে আমি একটা, এই কত পাথর পড়ছে রাস্তাতে, শিলা পড়ছে ধুমধাম। পড়ছে, যাদের চালি আছে। হ্যাঁ, ওই যে একটা, ওই যে কত বড় ধুম করে ছুটে গেল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভালো বৃষ্টি হচ্ছে। এখন একটুতে শিলা বৃষ্টি হল, কত পাথর। ওই জগতের চালি যত পড়ছে। ঘাট কত পড়ছে। ঠান্ডাটা পড়ে গেল। একসাথে পড়লো, বাঁধা আছে একসাথে নাকি? ভিজা না শরীর খারাপ। পাগল আমি। দেখো বাচ্চা ছেলে বরফ পুড়াচ্ছে, বাচ্চা ছেলে বরফ পুড়াচ্ছে। গলে গেল, বড় বড় পাথর পড়েছে। এই যে চালু হয়েছে। ট্রেনটা চলছে, চিন্টুর বাবু বলছে এবার চলছে। এই যে হ্যাঁ, সত্যিই চলছে। এই যে চলা শুরু করেছে, ড্রেনটা পরিষ্কার হচ্ছে আমাদের। ধুমধাম পাথর পড়ছে। জাম হয়ে আছে, বেশিক্ষণ যাবেন না, এবার রাস্তায় উঠে যাবে। আরেকটু জলটা হোক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 28 তারিখ, মঙ্গলবার। ঘড়িতে বাজছে 11:30। ঢুকলাম রান্নাঘরে, ভাত বসালাম, আর এখন বসাচ্ছি ডিম সেদ্ধ করতে। চিন্টু বাবা দোকানে চলে গেছে, আজকে আর বাজার টাজার করেনি, কারণ কালকে ভোট বর্ধমানে। আমাদের দোকানের ছেলেগুলো সব চলে গেছে ভোট দিতে, ওই জন্য দোকান ফাঁকা রেখেও বাজার যেতে পারেনি। রিন্টুকে এখন ডাকলো, রিন্টু দোকানে গেল,
দু বাপ বেটা মিলে দোকান সামলাচ্ছে। আমি কি করব, রিন্টুর আজকে চিকেন আছে, অসুবিধা নেই, রিন্টুকে একটুখানি চিকেন করে দেবো। আর আমাদের দেখি একটা ডিমের ঝোল করে নিই, লাউ আছে একটা, লাউয়ের তরকারি করে নিই। চিকেন বেশি নেই, এইটুকুই চিকেন আছে, একবেলা হবে। পাচ্ছ না? চলো খুলে দিই। তুমি তো আগের দিন খুলে নিয়েছিলে। একটুখানি টিপলেই খুলে যাবে। কালকে এখানে বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি, ওই জন্য ওয়েদারটা একটুখানি ঠান্ডা আছে, গরম আছে কিন্তু রোদের অত তেজটা নেই। ঘরে রিন্টু নেই, আর পেঁয়াজ শেষ হয়ে গেছে। রিন্টু তো নেই, আনা করাবো, দেখি লক্ষ্মীদিকে বলি পেঁয়াজ এনে দেবো। লক্ষ্মীদি আমার জন্য পেঁয়াজ আনতে গেল, গরমে এক গ্লাস লক্ষ্মীদিকে দইয়ের শরবত খাইয়ে দিই। এটা হচ্ছে শরবত, এটা কিন্তু লস্যি নয়, ভাবো না যে আমি এত পাতলা করে একটা শরবত বানিয়ে দিলাম। এটা দইয়ের শরবত, দইয়ের শরবতটা একটু পাতলা আর লস্যিটা একটু মোটা। এনে দিল লক্ষ্মীদি, ও দেখো তোমার জন্য শরবত করে দিয়েছি, খাও দইয়ের শরবত, মাথা ঠান্ডা থাকবে। বেশি কাজ কে জানে কত দিয়েছিলাম, জানি না। কত কেজি পেঁয়াজ? 20 টাকা। 20 টাকা কেজি, ভালোই দিয়েছিলাম, 5 টাকা বেশি দিয়েছিলাম। আমরা তো 5 টাকা দাম, আমরা তো বড় বলেছি ওদের কাছে কত আছে? 5 আমরা 25 টাকা, 5 টাকা রাখো। আমি জানি জানো না, না তো, আমি জানি না একদম হিসাব বাকি থাকলে এনে দেয় তো। তো রিন্টু নেই, আর আমার সামনে দোকান থাকলেও আমি বেরোই না, খুব কম বেরোই। আমাদের অভ্যাস আছে দোকান মানে করে, হ্যাঁ, যেমন আমাদের পেঁয়াজ, আলু, চিনি, চাপাতি, দুধ সব মানা করে খাওয়া। বর্ষা ধুচ্ছে তো আমাদের, বর্ষা ধুয়েছে। লাউটা কী দিয়ে করবো চিন্তা করছি। লাউ পোস্ত খেতে আমার ভালো লাগে, লাউয়ের তরকারি খেতে কিন্তু বাবার ভালো লাগে। বড়িও আছে, বড়ি দিয়ে লাউয়ের তরকারিটাই করে দিই, আমারও তো গুরুত্ব নেই তাই না। কিন্তু বাবার যেটা পছন্দ সেটাই বানাই, বড়ি দিয়ে একটুখানি লাউয়ের তরকারি বানিয়ে দিই, লাউ পোস্ত অন্যদিন খাবো আমি। আমাদের বাঙালিদের কতগুলো ফেভারেট খাবার আছে, তার মধ্যে লাউ বড়ি দিয়ে একটা, আরেকটা হয় পুঁই কচু কুমড়ো, ওটাতে ছোলা দিয়েও অনেকে পছন্দ করে, অনেকে প্লেন পছন্দ করে। কিন্তু এই দুটো তরকারির মধ্যে আমার কোনোটাই বেশি পছন্দ না, একটু হালকা ফুলকা খাই, কিন্তু বেশিরভাগ লোক খুব পছন্দ করে। আমি আমার বড়িটা খুব একটা পছন্দ করি না, যেই সবজিতে বড়ি থাকে ওটা একটু আমার কম পছন্দ। কিন্তু বড়ি যদি দিয়ে দিলাম যে কোনো সবজিতে, ওহ চিন্টু বাবার তো দারুণ আনন্দ। লাউটাতে মশলা দেবো না, কালো জিরে আর কাঁচা লঙ্কা, তেজপাতা, এই হলো লাউয়ের মশলা। হলুদ, নুন, চিনি, এবার ডিমটা হলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে এখান থেকে পালাবো। ডিমটা নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখলাম।
এখন এই গরমে খুব অল্প করে তেল খাচ্ছি, বেশি তেল খাচ্ছি না। হয়ে গেছে লাউয়ের তরকারি, বড়িটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, খুব অল্প করেই মশলা দেবো, বেশি দেবো না। আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এই আলুটা একটুখানি ভেঙে নিয়ে দেবো। এবার আলুটার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। কষিয়ে নিয়েছি সুন্দর করে, এবারে জল দেব। একটা নতুন জিনিস দেখাই, কাপড় গোছাতে গেছিলাম, চিন্টু বাবা চলে এসছে। খুদের চালটা কোথায় রাখে? আগেকার দিনে এটা অভাবে খাওয়া হতো, খুদের ভাত। মায়ের কাছে শুনেছি মারাও খুদের ভাত খেত। চাল বানাতো ঢেকিতে করে, তারপর যেই চালগুলো ভেঙে যেত সেই চালগুলো মানে টিফিনে খেত মারে ভাতে করে। আর এখন এটা পাওয়া যায় না বলে এটা একটা খাওয়ার ইচ্ছে। চিন্টু বাবাকে বলেছিলাম, দেখো এটারও জোগাড় করে দিয়েছে। গ্রামের দিকের ব্লগগুলো যখন দেখি ওইখানে স্পেশাল সব সময় একটা আইটেম হয় খুদের ভাত। চিন্টু বাবাকে বললাম কি খুদের ভাতটা কেমন লাগে খেতে জানি না, তবে খুব খাওয়ার ইচ্ছে হয়। চিন্টু বাবা বললো দাঁড়াও দেখবো কাউকে বলে যদি খুদ আনা যায়। আমাদের ওই বাড়িতে নিচে ভাড়া থাকে শ্রমিকদের সাথে শিবুদা, তো শিবুদাকে বলা হয়েছিল, তো শিবুদায় এই যে খুদের চাল এনেছে। কিন্তু এটা খুদের চাল তো নয় গো, ছোট ছোট চাল, ওটা ভাঙা থাকে খুদ, হ্যাঁ এটা ছোট ছোট চাল। এই সেই খুদ একদিন রান্না করে খাবো। ওই জন্য চিন্টুর বাবা সমস্ত জোগাড় নিয়ে এলো শাক টাক ভাতে দেওয়ার জন্য। ডিমের ঝোলটা ফুটে গেছে, এটা ডিমের ঝোল। সব কম তেলের রান্না, দেখতে ভালো হয়নি কিন্তু টেস্ট ভালোই হবে। বড়ি দিয়ে লাউ, চিকেন, এই হলো আজকের মেনু। আর এখানে আছে উচ্ছে ভাতে, উচ্ছে আলু ভাতে। কালকার একটুখানি ডাল আছে খেড়ো দিয়ে। আমের চাটনি। কাকে দিচ্ছ? আমাকে কমিয়ে দেবো, কমিয়ে দেবো আরেকটু। ঠিক আছে, আর কমাবো? আরেকটু। একটু এটা দেখ, মানে এখনই দেবো আবার কমাবি, ঠিক আছে? দেখো আজকে উচ্ছে আলু ভাতেটা ভালো লাগবে খেতে।
একটু দে। একটু যা গেটটা খুলে দাও, তাই তো গেটটা লাগিয়ে তো ওটা, গেটটা লাগিয়ে দিও। জামাই ষষ্ঠী কবে গো? জ্যৈষ্ঠী মাসে হয়তো না কখন? জ্যৈষ্ঠী মাসেই হয়, কিন্তু এবারে মল মাস পড়েছে জ্যৈষ্ঠী মাসটা না। আদে বলো বাস ওইটুকু। না আজকে সিম্পল সাদা মাঠা খাবার, খাওয়া দাওয়া করে নি, 3টে বেজে গেল। আমি এই থালাটাতেই নিয়ে নিলাম। চলো খাওয়া দাওয়া করে নি। লাউটা একবার মুখে দিয়ে দেখো, দারুণ হয়েছে, দারুণ। দুর্দান্ত, তার সাথে বড়ি আছে। বড়িটাতে দিলাম তোমার জন্য, লঙ্কাগুলো বিষের মতন ঝাল। ডিমটাও দারুণ, গরম মশলা। লাউটা সবথেকে ভালো হয়েছে আজকে, ডিমটা আমি মনে খাই না। চা বানালাম একটুখানি, নিয়ে ভাবলাম একটু চা চানাচুর মুড়ি খাবো। ঘরে মুড়ি রেডি করে রেখেছি, কিন্তু ঘরে চানাচুর নেই। আবার রিন্টুকে পাঠালাম চানাচুর আনতে, একটু এখন চানাচুর আনতে গেছে, চানাচুর এনে দিলে একটুখানি মুড়ি খাবো। এত পিঁপড়া হয়েছে না ঘরে, মেরে বেড়াচ্ছে ইয়ে নিয়ে, ওই স্প্রে নিয়ে। সকালবেলাতেই খালে মেরেছি, আজকে আবার ঠাকুর ঘরে গিয়ে কতগুলো স্প্রে দিয়ে এলাম। সব এক জায়গায় একটুখানি খাবার পড়ে থাকার উপায়, খাবার পড়ে থাকলেই পিঁপড়া হয়ে গেছে। এই ভয়ে আমি রুটি বানাই না ঘরে, কারণ রুটির গুঁড়ো গ্যাস থেকে কিছুতেই ওঠে না, আর ওই গ্যাসের মধ্যে বেশি পিঁপড়ে ওঠে। আর এই ঘামে পিঁপড়াগুলো গায়ের মধ্যে চিটিয়ে গেলে কামড়ে দেয়, বোঝাও যায় না। তোমার চাওয়া শিখতেই ভালো না। এটা কি মিষ্টি খাওয়া করতে হবে। লাইট, এইটা কেন আনলি? বেশি খাবো না, একটু খাবো বললাম, তুই আমাকে অনেক খাওয়ায়, কিন্তু আমি এত খেতে চাই না। এগুলো আমি ভালোবাসি, খেয়ে ফেলবো, তারপর গলা জ্বালা শুরু হয়ে যাবে। আমার তো ওইটাই প্রবলেম না, খালি গলা জ্বালা হয়। আমি বাদাম খেতে এত ভালোবাসি, ভয়ে বাদাম খাচ্ছি না। এই যে এই ভুজিয়াটা এনেছি, এই ভুজিয়াটা দারুণ লাগে, দারুণ। এটা হচ্ছে কি পঞ্চরত্ন মিক্স ড্রাই ফ্রুট। ঝোপ করে খাচ্ছে এখন। এখনই একটা আম মেপে খেলো, আম পাকা নিয়ে এসেছিল, আম কেটে খেলো। এবার ভুজিয়া মেপে খাবো। এমন করে খাওয়ার কি দরকার? এইটুকু এইটুকু খাবো। অবস্থা কি দিন এলো। যতবার চা বানাবো আমার চায়ের কালার কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না।
फिर क्यों मुझको लगता है যে এই গানটা সেদিনকে বাউলি কাকিমা গেয়েছে। আমাকে এই গানটা আমার এত চেনা চেনা লাগছে, আমি তো পারি না গানটা, তাও আমি কেন বাবলির সঙ্গে গেয়ে ফেলছি। তারপরে আমার মনে পড়ছে যে এটা ওই গানটা, সাই রাম সাই সাম সাই ভগবান শিবজি কে দাতা সবসে। আর এই গানটা তো আমি গাই, ওই জন্য আমি গেয়ে ফেলছিলাম। তোর কিন্তু রাতে চিকেন নাই, কি খাবি? পনির নিয়ে আসবি তাহলে? আছে তো বাবা। কাঁঠালের আচারটায় যে তেলটা দিয়েছে, আচারে এত সুন্দর সেন্ট উঠেছে, দারুণ লাগছে। টেস্টি বেড়ে গেছে। অনেকদিন পর দুধ চা খাচ্ছি, দুর্দান্ত হয়েছে চাটা। সেম দিদিরা এসেছিল, দিদিদের জন্য বানিয়েছি, আমি খাই। একটু বাবাকে একটু দিলাম, আর দিদিদের জন্য বানিয়েছি। চিন্টু বাবা দোকান থেকে চলে এসেছে, এবার খেতে যাব। রিন্টু আসুক। এই ব্যাংকে আলো দিদিমণির সাথে দেখা হয়েছিল, বললো তোমাদের আঁচড়া স্কুলের আলো দিদিমণি। হ্যাঁ, বলছে তোমাদের শর্টগুলো খুব সুন্দর লাগে, এখন শর্ট দিচ্ছ না কেন? শর্ট তো দিই, ইউটিউবে রেগুলার দিই, কিন্তু ফেসবুকে এখন শেয়ার করা হচ্ছে না, দেখি না। ইউটিউবও এখন আমার কমে গেছে, এখন আর কই বানাতে সময়ই পাচ্ছি না, কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না, ওই জন্য এখন আর হচ্ছে না। দেখি আবার। বললো তোমার মিসেসকে বলে দিও, খুব ভালো। যাক, এটাই তো আমার পাওনা, এত বড়। ছোটো ছোটোতে আলো দিদিমণিকে দেখতাম, রাস্তা দিয়ে পেরিয়ে যেত, আমাদেরকে চিনতোই না। এখন যে আমাদের শর্টস দেখে, আমাদের কিছু চিনে, এইটাই তো অনেক। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিন্টু বাবার একটা ফোন এসছে, কি রামকৃষ্ণ মুখার্জি। চিন্টু বাবা তার কি উপকার করেছে কে জানে, খালি বলেছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। मेरे जो भी है मुझको खबर है। এই পনিরটা তুই ঢেলে নিলি? রিন্টুর জন্য এয়ার ফ্রায়ারে বানিয়ে দিয়েছি পনির, টোফু। টোফু পনিরটা আলাদা জিনিসের না? কিসের পনির এটা? চানাচুর মুড়ি খেয়ে যা গলা জ্বালা করছে আমার, আমি আর বলে বোঝাতে পারছি না। আর ডিমটা একটু গরম করে নেই। আর দেখানোর মতন সেরকম কিছু নেই ব্লগে, গোটা দিনটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।